যে ভক্ত সংসারের সমস্ত কিছু আমার চরণে সমর্পণ করে দেয়, আমি সেই ভক্তকে এই ঘোর সংসার সাগর থেকে রক্ষা করে থাকি। তুমি মন ও বুদ্ধি আমাতে স্থির করো, তাহা হইলে মৃত্যুর পর আমাকে পাইবে। হে অর্জুন, যদি আমাতে মনোবুদ্ধি স্থির করিতে নাই পারো, তবে অভ্যাসের দ্বারা চেষ্টা করো। অভ্যাস কেমন করে করতে হবে বাবা? যদি গোবিন্দ পুজো করার অভ্যাস করতে হয়, তাহলে আমার গৃহে যে ভগবান রয়েছে সেই ভগবানকে 3 বেলা পুজো দিতে হবে। সেই ভগবান কে বাবা? আমার গৃহে, প্রত্যেকের গৃহে যে ভগবান রয়েছে সেই ভগবানকে পুজো দেওয়ার অভ্যাস করলে তথাপি আমার গোবিন্দের পুজো দেওয়ার অভ্যাস হয়ে যাবে। তাহলে সেই ভগবানটি কে বাবা? সেই ভগবান হচ্ছে আমার জন্মধারিণী মা, আমার জন্মদাতা পিতা। এই পিতা মাতাকে যদি আমি সাধন ভজন সেবা পূজা করার অভ্যাস না করি, তথাপি আমার ভগবানকে পূজা করা কখনোই হবে না। মায়ের ভালোবাসা কেমন, বাবার ভালোবাসা কেমন আমরা বাবা ভুলে গেছি না? যারা যারা এখন আমরা বড় হয়েছি, বয়স হয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে, মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা কেমন ভুলে গেছি। মায়ের ভালোবাসাটা ঠিক এমন, প্রখর রৌদ্রে তার ছেলে কি করছে, মা চালার উপর বসে ঘরের চালা বাঁধছে, বানগুলো ছুটে গেছে, সেই বানগুলো বেঁধে দিচ্ছে। প্রচুর তাপ, দেখেছো না বাবারা কেমন উত্তাপ রৌদ্রের, চৈত্রী মাসে সেই চৈত্রের কঠোর তাপে বসে যখন সেই বাবা ঘরের চালা বাঁধছে, ঠিক সেই সময় ঘরের ভিতর থেকে মা বলছে, বাবারে নেমে আয়, তোর প্রচুর কষ্ট হচ্ছে, তুই নেমে আয়। ছেলে বলছে মাকে, মাগো আর কয়েকটা বান আছে, এই বানগুলো দিয়েই আমি নেমে যাব। কিন্তু ছেলে শুনছে না, আর মায়ের ভিতর যন্ত্রণা করছে। আমার ছেলেটা রৌদ্রে পুড়ে ঘরের বেড়া বাঁধছে, আমার মনের ভিতর সইছে না। তাই জন্য মা কি করেছে, যখন ছেলেকে এমন করে কাকুতি মিনতি করে ডাকছে, ছেলে যখন আসছে না, তখন মা ঘর থেকে তার নাতনিকে নিয়ে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। নাতনি কাকে? যেই ছেলেটা ঘরের চালায় বসে বেড়াচ্ছে, সেই ছেলের মেয়েকে নিয়ে এবার রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। খালি পায়ে যখন রৌদ্রে দাঁড়িয়েছে, এদিকে মাথার উপরে রৌদ্র লাগছে, এদিকে পায়ের মধ্যে গরম তাপ লাগছে। তখন চালা থেকে ছেলে বলছে মাকে, মাগো তুমি আমার মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ? আমার মেয়েটা তো কষ্ট পাচ্ছে, ওকে ঘরের ভিতর নিয়ে যাও, ও ছেলে মানুষ এখনো। এবার মা বলছে, বাবারে তোর ভিতরে যেমন কষ্ট লাগছে তোর মেয়ের জন্য, আজকে আমি মা হয়ে এই কষ্ট সহ্য করতে পারছি না। আজকে তোর মেয়ের জন্য তোর যেমন কষ্ট লাগছে, তদ্রূপ কষ্ট আমার অনুভব হচ্ছে। বাবা তোকে কত করে বললাম নেমে আয়, কিন্তু তুই নামলি না। এখনো বুঝতে পেরেছিস সন্তানের প্রতি ভালোবাসা কতটুকুন হয়? তাই বাবারা, মায়েরা, আমরা যারা বড় হয়ে গেছি মায়ের ভালোবাসাটা ভুলে গেছি, বাবার ভালোবাসাটা ভুলে গেছি। কিন্তু আমাদের গৃহে যাদের যাদের সন্তান আছে, সেই সন্তান যখন ব্যথা পায়, তেমন করে যেমন আমার অনুভব হয়, সেই ব্যথাটা তদ্রূপ ব্যথা আমার মায়েরও লাগে। আজকে আমি আসার পথে যখন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলাম, মাকে বাবাকে এখনো বলিনি, আর বলবো না, কালকে গিয়ে তারপর বলবো। কিন্তু এখন যদি বলি, আমার মা বাবা ওইখানে পাগল হয়ে যাবে, কি যেন কি হয়েছে, আমার কাছে মিথ্যে বলছে। তাহলে মায়ের এমন শুদ্ধ পবিত্র ভালোবাসাকে আমরা ত্যাগ দিয়ে সংসারে এসে আমার অর্ধাঙ্গিনীকে নিয়ে সুখে সংসার করছি। ও বাবা, বৃদ্ধ বয়সে মা বাবা কি চায় তার সন্তানের কাছে?
ছানা পোলাও খেতে চায়, ছানা মাখন খেতে চায়, সোনার অলংকার চায়, ভালো খাট ভালো বিছানায় শুতে চায়, না মা চায় না। সেই মা সেই বাবা যখন দেখতে পারে আমার বৃদ্ধ বয়সে এসে আমার ছেলে আজকে সুখে সংসার করছে, দুবেলা দুমুঠো খেতে না পারলেও সেই মার সেই বাবার মন আনন্দে ভরে যায়। কিন্তু আমরা আমাদের মঙ্গলার্থে যে মা বাবা গোবিন্দের কাছে সদা সর্বদা কেঁদে যাচ্ছে, প্রভু গো আমার ছেলেকে তুমি সুখে রেখো, ভালো রেখো, আজকে সেই মা বাবাকে ভুলে গিয়ে সংসার করতে করতে সংসারে হোঁচট খেয়ে গোবিন্দের পথে আমরা চলে আসি। তাই আমার প্রভু বলেছে, হে অর্জুন, আমাকে সাধন ভজন করতে হলে অভ্যাসের প্রয়োজন হয়, আর সেই অভ্যাস তখনই হয় যখন কোনো ভক্ত তার গৃহের ভগবানকে পুজো করে। সেই গৃহের ভগবানকে যখন পুজো করতে পারে তখন কেমন করে যেন সেই মায়ের আশীর্বাদে সেই বাবার আশীর্বাদে আমাকে পুজো দেওয়া হয়ে যায়। কিন্তু আমরা ভুলে গেছি। তাই আজকে এক বাবা কেঁদে কেঁদে বলছে, ভেবেছিলাম পুত্রের মতন আপন কেহ নাই, এত কষ্ট করে যারে খাওয়ায়ার পরাই। ভেবেছিলাম পুত্রের মতন আপন কেহ নাই, এত কষ্ট করে যারে খাওয়ায়ার পরাই। এখন ছেলে বলছে বুড়া, সকল নষ্টের গোড়া। ছেলে বলছে বুড়া, সকল নষ্টের গোড়া। হায় রে কপাল পোড়া, সেজেছি সংসার সংসারে। মায়না নাই চাকরি, সকাল সকাল গেলেই বাঁচি। তাই সংসারে আজকে যখন স্বাবলম্বী হয়েছে সন্তান, ঘরের বৃদ্ধ বাবাকে বলছে কি, তুমি সংসারের সমস্ত অনষ্টের মূল। বৌমাকে ভালোবাসতে পারো না, সব সময় বৌমাকে ক্যাটক্যাট ঝ্যাট করে থাকো। তোমার মতো বুড়ো যদি সংসার থেকে চলে যাও, তাহলেই আমার সংসারটাই আমি সুখে শান্তিতে কাটাতে পারি। কিন্তু আমরা এমন অধম বাবা, ঘরের ভগবানকে তাড়িয়ে দিয়েছি। যখন ঘরের ভগবানকে তাড়িয়ে দিয়েছি, তখন যদি আমরা শ্রী গোলক বৃন্দাবন ধামের ভগবানকে খুঁজি, আমার সেই ভগবান আমার গৃহে আসতে ভয় পাবে। কেননা ও তো ওর মা বাবাকে তাড়িয়ে দিয়েছে। কবে জানি সার্থক হয়ে গেলে, ওর বাসনা সম্পূর্ণ হয়ে গেলে আমাকেও তার মন্দির থেকে তাড়িয়ে দেবে। তাই আমি তোর মতো ভক্তের কাছে যাব না, আমি তোর মতো ভক্তের কাছে যাব না। যে ভক্ত আমাকে তার পিতা মাতাকে সেবা পুজো করে আমাকে পুজো করে থাকি, আমি সেই ভক্তের কাছে যাব। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে অর্জুন, এমন ভক্তই আমার কাছে প্রিয়, যে ভক্ত সদা সর্বদা পিতামাতার পুজো করে আমাকে পুজো দেয়। আমি সেই সকল ভক্তের গৃহে গৃহে বাস করি। কিন্তু যে ভক্ত কখনোই তার পিতামাতাকে সংসারে সুখী রাখতে পারে না, আমি সেই ভক্তের গৃহে কিছুই সেবাহার করে থাকি না। শ্রেয়হি জেনমভ্যাস যজ্ঞনাদ্ধনং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফলতগস্তি গচ্ছন্তিরন্তমা অধ্যেষ্ট সর্বভূতানাং মৈত্রেহ কৃণেব চ নির্মম নিরহংকার হৌষম দুঃখঃ সুখিষ্যমি। শ্রেয়হি জেনমভ্যাস যজ্ঞনাদ্ধনং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফলতগস্তি গচ্ছন্তিরন্তমা অধ্যেষ্ট সর্বভূতানাং মৈত্রেহ কৃণেব চ নির্মম নিরহংকার হৌষম দুঃখঃ সুখিষ্যমি।
সন্তুষ্টঃ সততং যোগে ইয়তত্মা ধীর নিশ্চয়ঃ ময়্যর্পিত মনোবুদ্ধির্মদভক্তঃ সমে প্রিয়ঃ यस्मन्नद्विजते लोकलोकन्नदीजते च यः हर्षामर्षु भयदे गुरुमुक्ते सच मे प्रियः अनपेक्षः शुचिर्दक्ष उदासीन गतव्यतः सर्वरम्भा परित्यागी यो मद्भक्तः स मे प्रियः यो नरस्यति निर्दिष्टिन शुचितकांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान यः स मे प्रियः अभ्यास हईते ज्ञान बड़ ज्ञान हईते ध्यान बड़ करिते पारिलेई फल त्याग हय फल त्याग करिते पारिलेई शांति पावा जाय आमार भक्त सुखे दुखे सम अहंकार ओ ममत्वहीन एवं दयामैत्र ओ क्षमायुक्त हइया थाके जे भक्त एकाग्र चित्ते आमार साधन भजन करे थाके आमी सेई भक्तेर मनमंदिरे बसबास करे थाकी। ताई भगवान अर्जुन के बोलছে हे अर्जुन তোমাকে আমি বলেছিলাম কোন ভক্ত আমার কাছে প্রিয় যে ভক্ত সমস্ত কিছু ত্যাগ দিয়ে আমাকে সাধন ভজন করে সুষ্ঠ পথে সংসারে থেকে তার লোহ মোহ মায়া ঐশ্বর্য ত্যাগ দিয়ে আমার সাধন করে থাকে সেই ভক্তই আমার কাছে প্রিয়। আরও এক ভক্ত আছে যেও ভক্ত আমার কাছে প্রিয় সে কেমন ভক্ত সে ভক্ত হচ্ছে কি ভগবান আজকে অর্জুনকে বলছে উদ্দেশ্য করে আমার মতো কলিহত পাপের জীবীকে বলছে হে অর্জুন মায়াপুরে কৃষ্ণমণ্ডল নামে একজন গৃহস্থ ছিল। কৃষ্ণমণ্ডল নামে এক গৃহস্থ ছিল সেই কৃষ্ণমণ্ডলের গৃহে দুবেলা দুমুঠো অন্ন জোগাতে তার দিনকে দিন রাতকে রাত চলে যেত। কখনো কখনো বাবা অনাহারে দিন কাটাতে হতো। এমনটাই দুঃখী ছিল এমনটাই দরিদ্র ছিল সেই কৃষ্ণমণ্ডল। কৃষ্ণমণ্ডলের স্ত্রী হচ্ছে দেবিকা দেবী। সেই দেবিকা দেবীর গর্ভে একখানা সন্তান এলো। সন্তান এসে পূর্ণ সময়ে আজকে ঔষধ ঘরে যখন দেবিকা দেবী সেই সন্তান প্রসব করেছে এবার ঔষধ ঘর থেকে দাইমা বলছে কৃষ্ণরে তোর একখানা পুত্র সন্তান হয়েছে তোর একখানা পুত্র সন্তান হয়েছে কিন্তু পুত্র সন্তানখানা হওয়ার পর এখনো কান্না করছে না। অনেকটা সময় পার হয়ে গেলেও কিন্তু কোনো শব্দ পাচ্ছি না। যখন এমন করে বলছে তখন কৃষ্ণমণ্ডল বাইরে থেকে বলছে তুমি কি বলছো আমার একখানা পুত্র সন্তান হলো কিন্তু এখনো কান্না করছে না। তখন ভিতর থেকে দাইমা বলছে কৃষ্ণ রে বাড়ি থেকে দেখ কার বাড়িতে মধু আছে মুখে একটু যদি মধু দেই তাহলে হয়তোবা চৈতন্য ফিরে আসতে পারে হয়তোবা কান্না করতে পারে। তখন কৃষ্ণমণ্ডল প্রভুর কাছে জোর হাত করে বলছে প্রভু গো আমি এমন দরিদ্র হয়ে গেছি আজকে আমার সন্তানকে মুখে মধু দেবো বলে আমার গৃহে কোনো মধু নেই আমাকে বাড়ির বাইরে থেকে অন্য কারোর বাড়ি থেকে মেঘে আনতে হবে মধু। তাই আজকে কৃষ্ণমণ্ডল দেবিকা দেবীকে বলছে দেবিকা আমি আমার সন্তানের মুখে মধু দেব না আমি আমার সন্তানের ছেলে সন্তানের মুখে মধু দেব না আমি আজকে ওর কর্ণে মধু দেব আমি আজকে আমার সন্তানের কানে মধু দেব। যখন এ কথা বলেছে বলার সাথে সাথে দেবিকা দেবীর যে ঔষধ ঘর ছিল কৃষ্ণমণ্ডল আজকে ঔষধ ঘরের ভিতর ঢুকে গিয়ে তার পুত্র সন্তানকে কুলে নিয়ে তার মুখখানা সেই সন্তানের কর্ণে দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এমন করে যখন হরি নামের মধু দিল গো এমন করে যখন শ্রবণে বদন দিয়ে হরি নামের মধু দিল হেন মধু পেয়ে আজকে দেবিকা দেবীর গৃহে
যে পুত্র সন্তান এসেছে সেই সন্তান কেঁদে উঠল। কেঁদে ওঠার সাথে সাথে দেবিকা দেবীকে বলল, দেখেছো গো, আমার গৃহে মধু নেই, আমি মুখে মধু দিতে পারিনি, তাই আমি আজকে কর্ণে মধু দিলাম। যে মধু পাওয়ার সাথে সাথে আমার পুত্র সন্তান আজকে কেঁদে উঠেছে। আমি তোমাকে বলে দিলাম, দেখো গো দেবিকা দেবী, এ পুত্র যেন তেন পুত্র হবে না। এ পুত্র আমার জগতের লাগি গোবিন্দ সেবা করে প্রত্যেক পিতামাতার গৃহে গৃহে সাধন ভজন করার লক্ষ্যে চলে যাবে। তাই আজকে এমন করে যখন দেবিকা দেবীর গৃহে পুত্র সন্তানের জন্ম হয়ে কেঁদে উঠল আনন্দে, সবাই যখন আত্মহারা, তখন দেবিকা দেবীর সেই ঔষধ ঘর থেকে দাই মা বলল, কৃষ্ণ রে, তোর সংসারে বড় অভাব, তুই বড় দুঃখে থাকিস, তাই জন্য তোর ছেলের নাম হলো আজকে দুঃখী। তোর ছেলের নাম আমি দুঃখী রেখে দিলাম, হয়ে গেল নামকরণ। এমন করতে করতে যখন 2 মাস 3 মাস হয়ে গেল, তখন আস্তে আস্তে কৃষ্ণমণ্ডল তার সন্তানকে বড় করতে লাগলো। বড় করতে করতে যখন অনেকটা বুঝের হয়ে গেছে, কৃষ্ণমণ্ডল প্রত্যেক দিন মাঠে কাজ করে সন্ধ্যায় বাড়িতে এসে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করে। যত রাত্রই হোক না কেন, প্রত্যহ সন্ধ্যায় এসে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করে। আমাদের সনাতন ধর্মের মায়েরা বাবারা তোমাদের গৃহে আছে, তোমাদের প্রত্যেকের গৃহে আছে, আমার মতো অধমের গৃহে নেই হয়তোবা। বলো তো মায়েরা, আমরা আমাদের গৃহে প্রত্যেকের গৃহে আছে না শ্রীমদ্ ভাগবত গীতা? প্রত্যেকের গৃহে আছে। কেমন করে রেখেছি? একখানা লাল কাপড় দিয়ে বেঁধে তারপর রেখে দিয়েছি আমার গোবিন্দের কাছে। রেখে দিয়ে সেই শ্রীমদ্ ভাগবত গীতায় তুলসী চন্দন দিয়ে পুজো দেই, প্রত্যেক দিন ফুল দিয়ে পুজো দেই। কিন্তু বাবা গো মা গো, এই শ্রীমদ্ ভাগবত গীতার ভিতরে কি আছে কখনোই অধ্যয়ন করে দেখিনি, কখনোই দেখিনি। শ্রীমদ্ ভাগবত গীতার ভিতরে আছেটা কি? কিন্তু মা আমার প্রভু বলেছে আমাকে শুধু পুজো দিলে চলবে না, আমাকে পুজো দিয়ে যাচ্ছ কিন্তু আমার আচার কানুন মানছ না, সেটা হবে না। আমরা কখনোই পুজো দেওয়ার শেষে 1টি 2টি 3টি শ্লোকও কেউ পড়ছি না। তোমরা পড়ছো মায়েরা বাবারা, কিন্তু আমাদের সাইটে আমরা কেউ পড়ি না। তাই জন্য আজকে আমাদের গতি নিম্ন গতি হয়ে যাচ্ছে। কেননা আমরা সনাতন ধর্মের ঊর্ধ্ব গতি আমাদের হবে, আমাদের গতি হবে ঊর্ধ্ব গতি, কিন্তু আজকে আমাদের গতি হয়ে গেছে নিম্ন গতি। নিম্ন গতি হতে হতে এমন অবস্থা হয়েছে মা, এমন অবস্থা হয়েছে, এক গৃহে নারদ মুনি প্রবেশ করেছে। সেই গৃহে গিয়ে যখন নারদ মুনি সেই রাখালকে বলছে, ওরে রাখাল বাবা, আমি মধুমাখা হরি নাম নিয়ে এসেছি, একটিবারের জন্য হলেও এই মধুমাখা হরির নাম তুই শ্রবণে নে, তাহলে তোর মানব জন্ম সার্থক হবে। কিন্তু সেই রাখাল বলছে, বাবা গো, আমার তো সময় নেই, আমি সর্বক্ষণ প্রভুর সেবা করি, গরু লালন পালন করি, রাত্রে এসে আমি ক্লান্ত হয়ে যাই, আমি পারবো না, আমি পারবো না। এহেন কথা যখন শুনেছে, নারদ মুনি চলে গেছে। নারদ মুনি বলেছে, আমি তোর কাছে আবার আসবো। এমন করতে করতে কালো সময়ে সেই রাখাল যখন মাঠে গরু নিয়ে গিয়েছে, কোনো একদিন বিষাক্ত সর্পের দংশনে জীবন চলে গেছে। তখন বেশ কিছুদিন পর আবার সেই নারদ মুনি সেই গৃহস্থের বাড়ি এসে জিজ্ঞাসা করছে, বাবা তোমার গৃহে যে একখানা রাখাল ছিল, সেই রাখাল কোথায়? বলছে, সেই রাখাল সর্পের দংশনে মারা গেছে। তখন সে ধ্যানমগ্ন হয়ে জানতে পারলো সেই রাখাল আজকে কুকুর রূপে জন্মগ্রহণ করে সে আরেক ভক্তের, আরেক গৃহস্থের গৃহে বসবাস করছে।
সেই গৃহে গিয়ে সেই কুকুরকে চৈতন্য জ্ঞান দিয়ে বলছে, ও হে কুকুর, তুমি পূর্বে ছিলে রাখাল, আজকে কুকুর জন্ম পেয়েছ, আমি তোমাকে সেই হরিনাম দিতে এসেছি। এই হরিনাম তুমি একবার শ্রবণে নাও, তাহলে তুমি পুনরায় পুনর্জীবন পেয়ে সাধন ভজন পূর্ণ দেহ পেয়ে গোবিন্দের গোলক ধামে স্থান পাবে। কিন্তু সেই কুকুর বলছে, আমি সারা রাত্র প্রভুকে সেবা করি, আমার প্রভুকে কেউ মারতে এলো কিনা, ডাকাতি করতে এলো কিনা, এগুলো পাহারা দিতে দিতে আমার আর সময় নেই, তুমি চলে যাও তোমার হরিনাম নিয়ে, আমি পারবো না। তখন নারদ মুনি বলেছে, আমি আবার তোমার কাছে আসব, কেননা আমি ভগবানের দূত হয়ে তোমাদের কাছে এসেছি হরিনামের জন্য। আমার উদ্দেশ্য হলো তোমরা প্রত্যেকেই ঊর্ধ্বগতি হয়ে যাও। কিন্তু ওই কুকুরখানা যখন নারদ মুনিকে তাড়িয়ে দিল, কিছুদিন পর সেই কুকুরখানা মরে গেল। মরে গিয়ে আজকে কি হয়েছে জানো বাবা? সেই কুকুরখানা নালা, ময়লার যে ড্রেন আছে না বাবা, সেই ড্রেনের মধ্যে পোকা হয়ে চলাফেরা করছে। সাদা সাদা ছোট পোকা থাকে না, ড্রেনের যে ময়লার পোকা, এই পোকা হয়ে ঘুরছে। নারদ মুনি ধ্যানমগ্ন হয়ে জানতে পারলো আজকে সে কুকুর জন্ম থেকে পোকামাকড়ের জন্মে চলে গেছে। তখন সঙ্গে সঙ্গে নারদ মুনি কি করেছে, সেই ড্রেনের নর্দমা থেকে হাতে তুলে নিয়েছে সেই পোকাটাকে। পোকাটাকে বলছে, এখনো তোর চৈতন্য জ্ঞান হলো না, আমি তোর জন্য যে মধুর নাম নিয়ে এসেছি, একটিবারে নাম নিয়ে দেখ, তাহলে তোর জন্ম সার্থক হয়ে যাবে। তখন সেই পোকাটা বলছে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার হাতে রয়েছি, আমার শরীর জ্বালা করছে, আমি ওই ড্রেনের মধ্যেই ভালো আছি, আমি ওই ড্রেনের মধ্যেই ভালো আছি, আমাকে তুমি ছেড়ে দাও, তোমার হাতে থেকে থেকে আমার শরীরে জ্বালা করছে। তাই বাবা গো, আমাদের গৃহে যে হেন শ্রীমদ্ ভগবত গীতা রয়েছে, এই শ্রীমদ্ ভগবত গীতা একটি শ্লোক যদি আমরা পড়ি, আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করে গোবিন্দ পথে সত্যি পথে নিয়ে এসে প্রভুর সাধন ভজন করতে পারবো। আর আজকে যদি আমি সাধন ভজন করি, আমার গৃহে থাকা সেই দুঃখীর মতো ছেলেটিও প্রত্যেক দিন এমন করে শ্রীমদ্ ভাগবত গীতায় অধ্যয়ন করতে শিখে যাবে। তাই আজকে দুঃখী যেমন প্রত্যেক দিন ভাগবত গীতায় অধ্যয়ন করছে কৃষ্ণ, তখন পাশে বসে বসে দুঃখী দেখছে। দেখতে দেখতে 5টি বছর চলে গেছে। যখন 5টি বছর চলে গেছে, তখন দুঃখীর মনে মনে একদিন প্রশ্ন আসলো, আমি জগতে সংসারে এসেছি হরি সাধন ভজন করার লগে, আমি হরি সাধন ভজন করার জন্য এই জগতে সংসারে এসেছি। আমি এখানে এসে সংসার রসে মজে গিয়ে সমস্ত কিছু ভুলে গেছি। তাই আজকে দুঃখীর মনে বাসনা হয়েছে, আমি সংসার ত্যাগ দিয়ে সাধন ভজন মার্গে চলে যাব। তাই কোনো এক রাত্রি, গভীর রাত্রে আজকে দুঃখী তার পিতামাতার গৃহের সামনে এসে তার পিতামাতাকে প্রণাম করে, জন্মভূমিকে প্রণাম করে বলছে, মাগো বাবা গো, তোমার গৃহে আরো 4টি সন্তান রয়েছে, তুমি সেই সন্তানের সাথে তোমার দিনকাল পার করো। আমি হরি সাধনের লাগি এসেছি সংসারে, আমি হরি সাধনের তোরে চলে যাচ্ছি। এমন করে রাত্রের আধারে অজানা পথে সে গুরু লাভের আসে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হওয়ার লাভে আজকে সে চলে গেছে মেদিনীপুর থেকে হাওড়া জেলা, হাওড়া জেলা থেকে হুগলি, হুগলি থেকে বর্ধমানের কালনা গ্রামে যখন গিয়ে উপস্থিত হয়েছে, লোকমুখে শুনতে পেরেছে হৃদয় চৈতন্য নামে এই গ্রামে একজন গুরুদেব আছে। যে গুরুদেবের বাক শুদ্ধ, যে গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করলে তথাপি গোবিন্দ দর্শন লাভ হয়ে যায়। সাধন ভজন মার্গে যদি আমি যাই, তাহলে আমার গোবিন্দ সেবা শুদ্ধ হয়ে যাবে।
তখন সেই বর্ধমান জেলার কালনা গ্রামে এসে লোকমুখে শুনতে পেরেছে হৃদয় চৈতন্য দেবের কথা। ভোর হতে না হতে এবার দুঃখী কি করেছে, হৃদয় চৈতন্য দেবের গৃহের দরজার কাছে গিয়ে জয় হৃদয় চৈতন্য দেবের জয়, জয় হৃদয় চৈতন্য দেবের জয়, জয় হৃদয় চৈতন্য দেবের জয়, এমন করে যখন জয় জোকার দিচ্ছে মা, এমন করে যখন জয় জোকার দিয়ে প্রবেশ করেছে, তখন হৃদয় চৈতন্য দেব বলল, এত সকালে সকাল আমার জয় জোকার দিতে দিতে কে আসলো? দরজাখানা খুলে দেখছে একখানা 5 বছরের ছেলে দাঁড়িয়ে আছে। বলছে, বাবা তুমি কে? বাবা তুমি কে? তখন সেই ছেলেটি বলছে, আমি মেদিনীপুরের দারান্দা গ্রাম থেকে এসেছি, আমার নাম দুঃখী, বাবার নাম কৃষ্ণ মণ্ডল। তাহলে তুমি এখানে কেন এসেছো? এতটুকুন বয়সে এত দূর থেকে পারিয়ে চলে এসেছো? তখন দুঃখী বলছে, প্রভু গো, আমি তোমার কাছে দীক্ষা মন্ত্রে দীক্ষিত হব, শুনেছি তোমার অনেক নাম যশ আছে, তাই আমি আজকে তোমার কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হব। তোমাকে আমি গুরু রূপে আসন দিয়েছি আমার হৃদয় মন্দিরে। তখন হৃদয় চৈতন্য দেব বলল, শোনো বাবা, কৃষ্ণ দীক্ষা নেওয়াটা অতটা সহজ নয়। যখন তুমি আমার গৃহে এসেছ আমার কাছে কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত হতে, আমি তোমাকে দেব, কিন্তু তোমাকে যে আগে অনেকগুলো পথ অতিক্রম করতে হবে। যখন দেখব তোমার হৃদয় ভূমিটা উর্বর হয়ে গেছে, তোমার হৃদয় ভূমিতে যখন কৃষ্ণ নামের বীজ বপন করলে সেই কৃষ্ণ নামের বীজ থেকে লতার তৈরি হবে, সেই লতায় ফুল ফলে ভরে যাবে, আমি সেই সময় তোমাকে এহেন দীক্ষায় দীক্ষিত করব বাবা। তবে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হওয়া অতটা সহজ নয়। তাহলে শোনো, তোমাকে এক ভক্তের কথা বলছি। এবার দুঃখীকে হৃদয় চৈতন্য দেব একজন ভক্তের কথা শোনাচ্ছে। বলছে কি? বলছে এরকম একটা ভক্ত ছিল, যেই ভক্ত কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হওয়ার জন্য এসেছিল। সেই ভক্তকে তার গুরুদেব একখানা মাটির কলস ধরিয়ে দিয়েছে। মাটির কলস ধরিয়ে দিয়ে বলছে, তুমি প্রতিদিন গঙ্গা থেকে এই মাটির কলস দিয়ে জল এনে কৃষ্ণ সেবার জন্য ফুল গাছে দেবে, তুলসী গাছে এই জল দিয়ে তুমি গাছগুলোকে প্রত্যেক দিন সেবা পুজো করবে। তো যখন সেই ভক্তকে এমন করে একখানা মাটির কলস দিয়েছিল, সেই ভক্ত মনের আনন্দে আজকে মাটির কলস নিয়ে গঙ্গায় গিয়েছে জল আনতে। গঙ্গায় জল আনতে গিয়ে গঙ্গা থেকে জল এনে প্রত্যেক দিন তেমন করে ফুল বৃক্ষে তুলসীতে দিচ্ছে। দিতে বাবা একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 4 মাস, এমন করতে করতে 6টি মাস পেরিয়ে গেছে। যখন 6 মাস পেরিয়ে গেছে, তখন একদিন সেই ভক্ত মনে মনে ভাবছে, আজকে 6টি মাস হয়ে গেল আমি কৃষ্ণ সেবা করছি, কিন্তু আমার গুরুদেবের হৃদয়ে এখনো পর্যন্ত আমার জন্য ভালোবাসার জন্ম হলো না। আমি আর কৃষ্ণ সেবার প্রয়োজন নেই। এই কথা বলে এবার মাটির কলসটাকে ধরে যেই আছাড় দেবে, সঙ্গে সঙ্গে মাটির কলসখানা বলে উঠল, কে তুই? থাম, কি হয়েছে তোর? বলছে, তুমি আবার কথা বলতে পারো? বলছে, হ্যাঁ, মাটির কলসও কথা বলতে পারে যদি প্রয়োজন হয়। তাই আজকে মাটির কলস আর ভক্ত দুজন আলাপ আলোচনা করছে। বলছে, জানিস তুই আজকে 6 মাসেই বিরক্ত হয়ে গেছিস? তুই জানিস আমাকে কতটা সাধন ভজন করতে হয়েছে, আমাকে কতটা ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। আমি অনেকটা ধৈর্যের পরীক্ষা দিয়ে আজকে কৃষ্ণ সেবা করার সুযোগ পেয়েছি। বলছে, তোমার কেমন
পরীক্ষা দিতে হয়েছে। এবার মাটির কলস বলছে, আমি প্রথমে মাটির কলস ছিলাম না, আমি কোনো জমিতে মাটি ছিলাম। কোনো একদিন এক কুমোর বলে না বাবা যারা মাটির কাজ করে, কোনো একদিন গিয়ে সেই কুমার সেই জমি থেকে মাটি কেটে এনে তার দুয়ারের মধ্যে রেখে জল দিয়ে পা দিয়ে মারাচ্ছে। যখন মারাচ্ছে তখন আমার ভিতরে খুব লাগছিল, মনে মনে ভাবছি কেন, আমি কি অপরাধ করলাম যে আজকে আমাকে এমন করে রৌদ্রের মধ্যে দুয়ারে ফেলে পা দিয়ে মারাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর ভাব দেখলাম আমাকে পা দিয়ে মারাতে মারাতে আমার ভিতরে যে কাকর বাকর গুলো ছিল সেগুলোকে ঝেড়ে ফেলে দিয়েছে। যে ঘাস ময়লাগুলো ছিল আমার ভিতরে সেই ঘাস ময়লাগুলোকে ফেলে দিয়েছে। ফেলে দিতে দিতে কোনো এক সময় মাটির সুন্দর একটা তালের মতো তৈরি করেছে। সেই মাটির তাল কুমোর বাবাজি তার চাক্কার মধ্যে বসিয়ে ঘুরাতে ঘুরাতে যখন আমার চোখ অন্ধ হয়ে যায় তেমন সময় কুমোর বাবাজি তার দুটি নিপুণ হাতের আঙ্গুলের ধরাতে সুন্দর একখানা মাটির কলস তৈরি করে দিল। যখন মাটির কলস তৈরি করেছে মনে মনে ভেবেছিলাম বোধহয় আমার কষ্টটা কিছুটা কমেছে। এবার মাটির কলস তৈরি করে আমাকে রৌদ্রে রেখেছে, রৌদ্রে রেখে আমাকে শুকিয়েছে। শুকিয়ে তারপর কি করেছে জানিস? তারপর ওই গনগনা আগুনের মধ্যে আমাকে পুড়িয়েছে। পোড়াতে পোড়াতে যখন আমার ভিতরের সমস্ত দোষ ত্রুটিগুলো আঙ্গার হয়ে গিয়ে আমার ভিতরের সমস্ত সার একত্রিত হয়েছে, তখন আমি একটা বন্ধ হয়েছি। বাবা কাঁচা মাটি টোকা দিলে ভেঙে যায়, কিন্তু পোড়া মাটি সহজে ভাঙে না। কেন? কেননা তাকে পোড়ানো হয়েছে, তার ভিতরের সমস্ত অহংকার গুলোকে পুড়ে ছারখার করে দিয়েছে, তাকে সুন্দরভাবে কঠিন হয়ে থাকার জন্য, শক্ত হয়ে লেগে থাকার জন্য। তাই সেই আগুনে দিয়ে আমাকে লাল করে ফেলেছে পোড়াতে পোড়াতে। তারপর সেই আগুন থেকে বাইরে বের করে তার কোনো এক গৃহে আমাকে রেখে দিয়েছে। কিছুদিন পর মাথায় করে হাটে নিয়েছে। যখন মাথায় উঠলাম তখন মনে মনে ভাবলাম আজকে হয়তোবা আমার একটু মান সম্মান বেড়েছে, কেননা তখন আমাকে পা দিয়ে মারিয়েছে, আজকে আমি মাথায় উঠেছি। মাথায় যখন নিয়ে বাজারে এসেছে তখন তোমার গুরুদেব আমাকে দেখে কিনে নিয়েছে। কিনে নিয়ে এসে বলছে এই আশ্রমের যত ভক্তগণ তাদের প্রত্যেককে বলছে এই মাটির কলসি তোমাদের জন্য নিয়ে এলাম, এই কলসি দিয়ে তোমরা গঙ্গা থেকে জল এনে কৃষ্ণ সেবার ফুল গাছ তুলসীতে জল দিয়ে সেবা করবে। তাই বাবা আমি অনেকটা সাধন ভজন করে অনেকটা পথ অতিক্রম করে আজকে কৃষ্ণ সেবার সুযোগ পেয়েছি। আর তুমি বাবা 5 মাস ধরে 6 মাস ধরে জল দিতে দিতে তুমি ক্লান্ত হয়ে গেছো, তোমার ক্লান্তি চলে এসেছে, তুমি চলে যাও। আমাকে বাবা তুমি ভেঙো না, আমাকে সেই গুরুর আশ্রমে রেখে দিয়ে আসো। তখন এমন করে সেই ভক্ত গুরুর আশ্রমে সেই কলসখানা রেখে চলে গেছে। তখন হৃদয় চৈতন্য দেব তার দুঃখী ভক্তকে এ কথা যখন শ্রবণ করালো, শ্রবণ করানোর সাথে সাথে বলছে দুঃখী রে তুই তো এমন করে আবার চলে যাবি না। তখন দুঃখী বলেছে গুরুদেব আমি মনে বাসনা করেছি আমার পিতামাতাকে ছেড়ে চলে এসেছি, আমার সমস্ত আত্মীয় বর্গ প্রত্যেককে ছেড়ে চলে এসেছি, আজকে তোমার সাধন ভজন করব বলে গোবিন্দের সাধন ভজন করব বলে আমি যাব না। তখন হৃদয় চৈতন্য দেব দুঃখীর হাতে ওই মাটির কলসখানা তুলে দিয়ে বলছে যা যা তুই গঙ্গা থেকে জল এনে গোবিন্দ সেবার এহেন ফুল বৃক্ষে তুলসীতে জল দিয়ে সেবা পুজো কর।
এই সেবা পুজো করতে করতে আমার যেদিন মনে হবে তোর হৃদয়ে ভূমিখানা উর্বর হয়েছে, আমি সেই দিন তোকে দীক্ষা মন্ত্রে দীক্ষিত করব। এমন করতে করতে অনেকটা সময় চলে গেছে, প্রায় 20 থেকে 25 বৎসর। কৈশোর গিয়েছে, শৈশব গিয়েছে, এসেছে যৌবনে। যখন পূর্ণ যৌবনে এসেছে, তখন হঠাৎ করে প্রত্যহ ভিজা কলসে করে, ভিজা, বাবা কথা বলবো না, প্রত্যহ মাটির ভিজা কলস মাথায় নিতে নিতে মা কি হয়েছে জানো, যখনই গাছের তলাটা শুকিয়ে যায় তখনই গিয়ে কলস দিয়ে জল নিয়ে আসে। এমন করতে করতে জল আনতে আনতে আজকে দুঃখীর মাথার মধ্যে ঘা হয়েছে, দুঃখীর মাথার মধ্যে আজকে ঘা হয়েছে। বাবা, ঘা যত্ন না করলে কি হয়, দিন দিন বাড়তে থাকে। তো তদ্রূপ দুঃখীর মাথার সেই ঘাখানা দিন দিন বেড়ে যাচ্ছে। দু একটা পোকা হয়েছে সেই মাথার মধ্যে। যখন দুঃখী আর সইতে পারছে না, যখন দুঃখী সেই মাথার যন্ত্রণায় আর সইতে পারছে না, তখন দুঃখী কি করেছে, একখানা ওড়না নিয়েছে। এবার ওড়না নিয়ে মাথার মধ্যে বেঁধে পাগড়ি করেছে। এই পাগড়ি মাথার মধ্যে বেঁধে এবার দুঃখী কি করেছে, কলস নিয়ে গঙ্গায় গিয়েছে জল আনতে। যখন পাগড়ি মাথায় জল আনতে গিয়েছে, তখন হৃদয় চৈতন্যদেব দুঃখীকে দেখে বলছে, দুঃখী, এত আরাম করে কখনো কৃষ্ণ সাধন হয় না। তুই যে শান্তিতে, তুই যে আরামে তুলসীর তলায় জল দেওয়ার জন্য, ফুল গাছে জল দেওয়ার জন্য মাথায় পাগড়ি বেঁধে জলের কলস নিয়ে এসেছিস, এমন করে কখনো কৃষ্ণ সাধন হয় না। তখন গুরুদেবকে উদ্দেশ্য করে দুঃখী বলছে, গুরুদেব, গুরুদেব, তুমি আমাকে যা বলো বলো, তুমি আমাকে যতটুকুন অপবাদ দাও দাও, আমি মাথা পেতে নেব। যখন এমন করে বলছে, তখন গুরুদেব দুঃখীকে বলছে, দুঃখী রে, ওই মাথার পাগড়িখানা খুলে ফেল। দুঃখী বলছে, গুরুদেব, তুমি যাই কিছু বলো না কেন, আমার মাথার পাগড়িখানা খুলো না। তখন গুরুদেব বলছে, দুঃখী, একে তো আরামে কৃষ্ণ ভজন করছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। যখন এমন করে মুখে মুখে তর্ক করছে, তৎক্ষণাৎ সাথে সাথে কি করেছে, মাথা থেকে পাগড়িখানা টেনে খুলে ফেলেছে। যখন মাথা থেকে পাগড়িখানা টেনে খুলেছে, তখন গুরুদেবের চরণ ভজন করে দুঃখী বলছে, গুরুদেব, ওহে গুরুদেব, তুমি আমার মাথার পাগড়িখানা খুলে ফেললে। খুলে ফেলার সাথে সাথে দুঃখীর মাথার ঘা যন্ত্রণা দেখতে পেয়েছে। যখনই দেখতে পেয়েছে, তখন তৎক্ষণাৎ গুরুদেব দুঃখীকে বলছে, দুঃখী রে, ছোটবেলায় পিতামাতাকে ছেড়ে চলে এসেছিস আমার কাছে, আত্মীয় বর্গ প্রত্যেককে ছেড়ে আমার কাছে এসেছিস। আমি তোকে আমার আশ্রমে স্থান দিয়েছি, তুই কেন আমার কাছে একথা বলিসনি? তোর মাথায় এহেন পীড়া হচ্ছে, তুই আমাকে কেন বলিসনি? তুই তোর গৃহ থেকে পিতামাতাকে ছেড়ে চলে এসেছিস। তখন দুঃখী বলছে, হে গুরুদেব, আমি তোমার কাছে এসেছি কৃষ্ণ সাধন ভজনের তরে। আমি যদি আমার মাথার ঘাখানা তোমাকে দেখিয়ে দিতাম, তাহলে তুমি আমাকে কোনো ডাক্তার ভর্তি দেখাতে। সেই ডাক্তার ভর্তি দেখাতে আমার যতদিন সময় লাগতো, ততদিন পর্যন্ত আমি কৃষ্ণ ভজন থেকে দূরে থাকতাম। তাই আমি আমার গোবিন্দ সেবা থেকে, গোবিন্দ ভজন থেকে দূরে থাকতে পারিনি। পারবো না ভাবে, আমি এহেন ভাবে দূরে থাকতে পারবো না ভেবে তোমাকে কিছু বলিনি। প্রভু গুরুদেব, তুমি আমাকে ক্ষমা করে দিও।
আজকে গুরুদেব বলছে দুঃখীকে, হে দুঃখী রে, আমি যেটার জন্য অপেক্ষা করেছিলাম আজকে সেহেন সময় তোর হৃদয় অঙ্গনে এসে উপস্থিত হয়েছে। তোর হৃদয়ের যে জমিখানা ছিল আজকে উর্বর হয়ে গেছে। যা দুঃখী, ওই গঙ্গায় গিয়ে তুই স্নান করে আস, আমি এখনই তোকে দীক্ষায় দীক্ষিত করব।